তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ভিতর একটা বড় লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিনুল ইসলাম বুলবুলও সেটাই চেষ্টা করছেন, আরও ক্ষমতায় থাকতে চাচ্ছেন। জাস্ট আমি টি-20 না, আমি একটা এখন মনে হচ্ছে যে আমি 50 ওভারের ম্যাচ খেলবো। যুগান্তর স্পোর্টস পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জ্যোতির্ময় মণ্ডল, আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিনি এসেছিলেন একটি টি-20 ইনিংস খেলতে। 95 দিনের মাথায় মনে হলো তার আসলে ওয়ানডে খেলা উচিত। জানি না ওয়ানডে শেষ হওয়ার আগেই হয়তো মাথায় ঢুকতে পারে আবারও টেস্ট খেলা উচিত। আমি বলছিলাম বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথা। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, ক্ষমতা একবার কেউ ক্ষমতা পেলে কেউ ছাড়তে চায় না। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। সবাই মনে করে আমি অনেক কিছু দিচ্ছি, আমার অনেক কাজ বাকি কাজগুলো আমাকে শেষ করতে হবে। আপনাকে জনগণ চাচ্ছে কি চাচ্ছে না সেটা পরের হিসাব, কিন্তু নিজে ক্ষমতা ছাড়তে চান না। এখন তিনি বিসিবি সভাপতি, 3 মাস 5 দিন হলো উনি এই সভাপতি হয়েছেন। তার মূল লক্ষ্য ছিল হয়তোবা সুন্দর এই সময়ের ভিতর যতটুকু কাজ করা যায়, তারপর হলো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু এই বুলবুল আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ঘোষণা দিলেন তিনি নির্বাচন করছেন এবং তিনি বিসিবিতে আসতে চান। হয়েছে কোচদের নিয়ে একটু আলোচনার পরে আবারও তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। এবার তিনি বললেন যে জাস্ট আমি টি-20 না, আমি একটা এখন মনে হচ্ছে যে আমি 50 ওভারের ম্যাচ খেলবো এবং আমি যেসব কাজগুলো শুরু করেছি সেগুলো খুব ভালোভাবে এগোচ্ছে এবং এই কাজগুলো শেষ করার জন্য আমার এখানে থাকা উচিত। উনি এই কথা বললেন। আরও কথা বললেন যে কোথা থেকে নির্বাচন করবেন এটা তো নিয়ে এখনই বুঝতে পারছেন না। তবে আমাদের যেটা মনে হয়, যেটা ধারণা, তার সবথেকে সরাসরি যাওয়ার সবথেকে বড় সুযোগ হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। কিন্তু এখানে একটা বিপদ আছে। বিপদটা হলো এটা সরকার নির্ধারণ করে থাকেন। অর্থাৎ আজ যদি উনি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসেন, এই এখন যে উপদেষ্টা সরকার চলছে এইটা সরে যাওয়ার পর তখন এই জায়গাটা পরিবর্তন হওয়ার খুব সুযোগ থাকে, আমার সম্ভাবনা থাকে। যেটা হয়েছে ঠিক ফারুক আহমেদের বেলায়, ওনাকে যেভাবে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুল এসেছিলেন, ঠিক এরকম সম্ভাবনা থাকবেন। এই জন্য তিনি কিছুটা ব্যতিক্রম চিন্তা করেছেন। সেটা হলো যে তিনি নির্বাচন করে আসবেন। নির্বাচন করে আসলে আপনি তাকে বাদ দিতে পারবেন না। অন্তত আপনি যদি সভাপতি থেকে অন্য পরিচালকরা অনাস্থা জ্ঞাপন করে বাদ দেন সেটা একটা ব্যাপার, বাট পরিচালক থেকেও আপনি বাদ দিতে পারবেন না, কারণ উনি আসছেন নির্বাচিত হয়ে। তো সেক্ষেত্রে তার 2টা পদ খোলা আছে। একটা হচ্ছে ঢাকার বিভাগীয় নির্বাচন, যেখানে 2টি পদে নির্বাচন হয়। 17 জন ভোটার আছে ঢাকা বিভাগে, 17 জন কাউন্সিলর আছে। উনি নিশ্চয়ই কাউন্সিলর হবে, সেই 17 জন কাউন্সিলরের নিজেও একটা ভোটার থাকবে। এইখানে নির্বাচিত হয় 2 জন পরিচালক। তো আমার মনে হচ্ছে এখন যে বিসিবি যে সমীকরণ যাচ্ছে যেদিকে, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন, আবার তামিম ইকবাল তার আগেই ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করছেন। তো মূল বিষয় হচ্ছে যে দুজনেই কিন্তু নির্বাচন করা মানেই বিসিবির পরিচালক হবেন প্রথমে, এবং দুজনেরই লক্ষ্য তারা বিসিবির সভাপতি হবেন। তো বিসিবির সভাপতি হওয়ার জন্যই যদি হয় তাহলে সেক্ষেত্রে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের ভিতর একটা বড় লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বুলবুল আজ তার এই লড়াইয়ে কিংবা প্রতিদ্বন্দ্বিতা কিংবা কোনো ধরনের বিবাদের কথা উড়িয়ে দিয়েছেন, বললেন যে সবাই একসাথে মিলে কাজ করে এগিয়ে যেতে চান, তার লক্ষ্য সেটাই। আমি শেষ পর্যন্ত একটি কথাই বলবো, ক্ষমতা সবাই চায় তার দীর্ঘায়ু, মানে লম্বা করতে, আরও সময় বাড়াতে। আমিনুল ইসলাম বুলবুলও সেটাই চেষ্টা করছেন, আরও ক্ষমতায় থাকতে চাচ্ছেন। কিন্তু এই নির্বাচন সহজ হয়তো নয়। সামনে একটা কঠিন পরীক্ষাও দিতে হতে পারে আমিনুল ইসলাম বুলবুলকে, যেটা এখনও হয়তো তিনি চিন্তা করতে পারছেন না। ধন্যবাদ সবাইকে। যুগান্তর স্পোর্টস পেজে থাকুন আপনারা, মাঠের সর্বশেষ খবর জানতে পারবেন। ধন্যবাদ।